প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি আমি অলরেডি লিখে রেখেছি যে একটি গাড়ির গতিপথের লেখচিত্র নির্মাণ। এই সময় এবং বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমাদেরকে গ্রাফে যতগুলো কি হবে বাঁক আসবে, এই বাঁকগুলো আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। দেখো, এই গাড়িটির যাত্রা শুরুর সময় বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। এর পরবর্তী যখন 10 সেকেন্ড সময় পর গাড়িটির বেগ উন্নীত হয় 15 মিটার পার সেকেন্ড। এরপরে আর বেগ বৃদ্ধি পায়নি। 20তম সেকেন্ডে গাড়িটির বেগ ছিল কি 15 মিটার পার সেকেন্ড এবং 28তম সেকেন্ডে বেগ হ্রাস পেয়ে 0-তে পরিণত হয়। তো এই সব ক্ষেত্রে এরকম গ্রাফ দেওয়া থাকলে আমাদের গ্রাফের বাঁক, কত জায়গায় গ্রাফের ডাল আছে, বাঁক আছে, এগুলো খেয়াল করতে হবে। তো চলো, এ বি অংশের কথা যেহেতু বলা হয়েছে, আমরা প্রথমে গ নাম্বার প্রশ্নের উত্তর করে ফেলি। তো এ বি অংশের ক্ষেত্রে আমি লিখি এ বি অংশের ক্ষেত্রে গাড়িটির আদিবেগ, এ বি অংশের ক্ষেত্রে গাড়িটির আদিবেগ কত আছে? 5 মিটার পার সেকেন্ড। গাড়িটির আদিবেগ আমরা জানি ইউ দিয়ে প্রকাশ করা হয়। ইউ আছে কত? 5 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ আছে কত? শেষ বেগ আছে 15, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। গাড়িটির শেষ বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি। ভি আছে কত? 15 মিটার পার সেকেন্ড। এবং আমাদের ত্বরণের সূত্রটা যদি আমরা দেখি, ত্বরণের সূত্র কি? এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি। অর্থাৎ আমাদেরকে কি দরকার? আমাদের টি দরকার, অর্থাৎ সময় আমরা টি দিয়ে প্রকাশ করি। টি আছে কত? দেখো 10 সেকেন্ড আছে কত? 0 থেকে 10, অর্থাৎ সময় এখানে কত? 10 সেকেন্ড। তাহলে সময় আছে 10 সেকেন্ড। তাহলে এইবার আমরা ত্বরণের সূত্র যদি পাতাই, তাহলে আমরা জানি ত্বরণ অতএব ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি। এখানে ভি আছে কত? ভি আছে 15 মিটার পার সেকেন্ড এবং ইউ আছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে 15 বিয়োগ 5 ভাগ হচ্ছে 10। তাহলে কত আছে? তাহলে 10 10 1, তাহলে 1 মিটার পার স্কয়ার সেকেন্ড। দেখো, এটা খুবই ছোট্ট একটা অঙ্ক ছিল, খুবই সহজ একটা অঙ্ক ছিল। অর্থাৎ এই বি অংশে গাড়িটির ত্বরণ ছিল কত? 1 মিটার পার স্কয়ার সেকেন্ড। এবার চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটির দিকে চলে যাই। কি বলেছে যে গাড়িটির মোট অতিক্রান্ত পথ নির্ণয় করো। মোট অতিক্রান্ত পথ নির্ণয় করো। তো মোট অতিক্রান্ত পথ নির্ণয়ের জন্য আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তোমাকে এরকম গ্রাফ দেখলে অবশ্যই খুঁজে বের করতে হবে যে গ্রাফের কত জায়গায়, এই যে গ্রাফটা এর কত জায়গায় বাঁক আছে। আমরা যদি গ্রাফে দেখি যে ঢাল আছে বা বাঁক আছে, খারাপভাবে উঠেছে, তাহলে সে কি হবে? তাহলে আমরা ধরে নেব যে না, এই অংশে বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ত্বরণ আছে। যদি এরকম আনুভূমিক থাকে তাহলে বুঝতে হবে যে না, এই অংশে বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ সমবেগে চলেছে, এই অংশে ত্বরণ নাই। তো চলো আমরা মোট অতিক্রান্ত পথ নির্ণয় করি। তাহলে মোট অতিক্রান্ত পথকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। মোট অতিক্রান্ত পথকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা প্রথমে এই অংশের দূরত্ব বের করব, এরপরে বিসি অংশের দূরত্ব বের করব, এরপরে সিডি অংশের দূরত্ব বের করব। এই যে গাড়িটির মোট অতিক্রান্ত পথ হবে কয়টা? এই মোট 3টা অংশের, একটা অংশ একটা অংশ একটা। এখানে ত্বরণ ছিল, এখানে সমবেগে চলেছে, কারণ কি বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ আনুভূমিকভাবে আছে গ্রাফটা। এরপরে আছে কি বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ মন্দন আছে। তো এই ক্ষেত্রে আমার এ বের করতে হবে, এই ক্ষেত্রে এ বের করতে হবে। আর এই ক্ষেত্রে যেহেতু সমবেগে চলেছে সেহেতু জিরো, এ দরকার হবে না এখানে। তো চলো আমরা প্রথমে এ বি অংশের মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। আমি লিখি এখানে, এখানে কি আছে? ধরে নাও এ বি অংশের ক্ষেত্রে আমি লিখি যে এ বি অংশের ক্ষেত্রে এ বি অংশের ক্ষেত্রে এ বি অংশের ক্ষেত্রে কি কি আছে? আদি বেগ আছে, শেষ বেগ আছে, এরপরে সময় আছে। তাহলে আমরা এও বের করেছিলাম,
তাহলে আদিবেগ ইউ কত, ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি কত, ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে কত, টি হচ্ছে প্রথমে এটা 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড, 10 মাইনাস 0 আমরা এটা দেখানোর দরকার নেই, 10 মাইনাস মূলত এভাবে লিখতে হবে যে এভাবে লিখে দিতে হতো যে 10 সেকেন্ড, একই কথা 10 সেকেন্ড। এরপরে আর কি আমরা গ হতে পাইছি ত্বরণ, গ হতে পাইছি ত্বরণ, ত্বরণ কত পাইছি 1 মিটার পার স্কয়ার সেকেন্ড। দেখো আমরা এই গতির গ্রাফটাকে তিনটা অংশ ভাগ করে, একটা দুইটা তিনটা, তাহলে এগুলো প্রথম অংশ আমরা 1 দিয়ে দিই, 1 1 a1, তাহলে s on সমান সমান হবে। তাহলে আমরা কি জানি এর সূত্র, জানি s equal to ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এখানে u কত, u হচ্ছে 5, t হচ্ছে 10, হাফ a কত, a হচ্ছে দেখো কত 1, তাহলে a 1 t স্কয়ার, t কত 10 এর স্কয়ার, তাহলে কত 5 10 50, এখানে 10 10 একসাথে তাহলে থাকবে না কত, তাহলে থাকবে না হচ্ছে 100 দিয়ে ভাগ করলে 50, তাহলে 100 মিটার। অর্থাৎ গাড়িটা এই অংশের অতিক্রান্ত দূরত্ব 100 মিটার। এবার দেখো এই অংশে গাড়িটি সমবেগে চলে, তাহলে আমরা এখানে লিখবো যে বিসি অংশে গাড়িটি সমবেগে চলে। আমি আবারও বলতেছি, এরকম গতির গ্রাফ দেখলে, বেগ সময় লেখচিত্র দেখলে তোমাকে অবশ্যই গ্রাফের এই ঢালগুলো খেয়াল রাখতে হবে, যে কোন কোন জায়গায় ঢাল আছে, কোন কোন জায়গায় রেখাটা আনুভূমিক, কোথায় ঢাল আছে, এটা খেয়াল করতে হবে। বারবার আমি রিপিট করতেছি। তাহলে বিসি অংশে গাড়িটির সমবেগে চলে, বিসি অংশে গাড়িটি সমবেগে চলে। তাহলে আমরা জানি কি সমবেগের সূত্র আমরা জানি, তো আগে লিখি এখানে বেগ কত, তো এখানে বিসি অংশে 15 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এটা লিখি 15 মিটার পার সেকেন্ড। এরপরে টি কত, টি হচ্ছে 20 মাইনাস কত 20, বিসি অংশ কোন জায়গা থেকে, এখান থেকে, অর্থাৎ এখান থেকে এইটুকু, অর্থাৎ এটা থেকে এটা বাদ, তাহলে 20 মাইনাস 10 অর্থাৎ 10 সেকেন্ড। অতএব s2 আমরা এগুলোকে সব 2 দিয়ে দিই, কারণ এটা তো দ্বিতীয় অংশ, s2 সমান সমান ওয়াট। তাহলে আমরা জানি কি s equal to vt, তাহলে v কত, v হচ্ছে 15, t কত 10, তাহলে 15 10 কে 150 মিটার বিসি অংশের ক্ষেত্রে, অর্থাৎ s2 এখানে সবগুলো 2 দিয়ে আমার এটা বারবার মিসিং হচ্ছে। তাহলে আমরা দূরত্ব পাইছি কত 150 মিটার। এর পরবর্তীতে এবার আসো আমাদের হচ্ছে শেষ ধাপ, যে এই যে সিডি অংশ, আমরা এই বি অংশের দূরত্ব পাইছি, বিসি অংশের দূরত্ব পাইছি, এবার সিডি অংশের দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সিডি অংশে দেখে এখানে আবার ঢাল আছে, তার মানে হয়তো মন্দন আছে, না হলে ত্বরণ আছে। তো ঢালটা যেহেতু নিচের দিকে নামছে রেখাটা, তাহলে আমরা বলে দেবো যে এই অংশে কি আছে, এই অংশে গাড়িটির মন্দন হয়েছে। তো আমরা যদি এই পার্টটা এই পাশে করি, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, যে সিডি অংশের ক্ষেত্রে সিডি অংশের ক্ষেত্রে ডানসে লিখি কি আছে, যে আদিবেগ ইউ কত, ইউ ছিল দেখো এই যে কত 15, তাই না, 15 মিটার পার সেকেন্ড। ভি কত, ভি দেখো গাড়িটা একদম জিরোতে এসে নামছে, তাহলে ভি হয়েছে 0, ভি হচ্ছে 0। টি কত, আমরা টিটা লিখি, টি কত, টি হচ্ছে 28 মাইনাস হচ্ছে 20, তাহলে কত আসে 8 সেকেন্ড, টি হচ্ছে 8 সেকেন্ড। আর কি দরকার, তাহলে আমরা এগুলো সব ফ্রি দিয়ে দিই 3, তাহলে x3 সমান 5। দেখো এবার এখানে আমাদের a নাই, এখানে a নাই, তাহলে আমরা একটু a ছাড়া যে একটা সূত্র আছে এতে তোমরা জানো, u প্লাস v, যেটা এটা তৃতীয়, তো আমরা তৃতীয় সবগুলো না u প্লাস v বাই
2 ইন্টু টি, এরকম একটা সূত্র আছে, তোমরা এটা মুখস্থ করে নিবা। তো দেখো ইউ কত, ইউ হচ্ছে 15, ভি হচ্ছে কত 0, 2 ইন্টু টি কত, টি হচ্ছে 8 সেকেন্ড, তাহলে 4, তাহলে 4 15 60 মিটার। দেখো আমরা এই গাড়িটির তিনটা স্টেপের তিনটা যে পর্যায় ছিল, এক হচ্ছে কি এর বেগ বৃদ্ধি পাইছিল, ত্বরণ ছিল এখানে, এখানে বেগ বৃদ্ধি পায়নি, ত্বরণ ছিল না, সমবেগে চলেছে, এরপরে বেগ হ্রাস পাইছিল, অর্থাৎ মন্দন ছিল। এই তিনটা স্টেপের আমরা যে অতিক্রান্ত দূরত্ব S1 S2 এবং S3 বের করে ফেলছি। এবার এই তিনটা যোগ করে দিলেই আমাদের কি হয়ে যাবে, আমরা এই যে গাড়িটির মোট অতিক্রান্ত পথ বের করে ফেলবো। তাহলে অর্থাৎ গাড়িটির মোট অতিক্রান্ত পথ মোট অতিক্রান্ত পথ S সমান সমান S1 S2 S3। তাহলে S1 কত পাইছিলাম জানো, 100 মিটার, S2 পাইছিলাম কত, S2 পাইছিলাম হচ্ছে আমরা 150 মিটার, আর কত এই যে S3 পাইছিলাম হচ্ছে 60 মিটার। তাহলে তুমি যদি এগুলো যোগ করে দাও তাহলে গাড়িটির মোট অতিক্রান্ত পথ পেয়ে যাবে। তাহলে হচ্ছে কত 250 310 মিটার। এই ছিল তোমার ঢাকা বোর্ড 2022 সালে দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নটি ছিল সেইটার উত্তর। আমি সবচেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপরও তোমাদের যদি সমস্যা থেকে যায় কোথাও তাহলে জানাবা, আমি উত্তর দেওয়ার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।